আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞতা নিবেদন করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও পবিত্র জুমার দিনে একত্রিত হবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দেখতে, দেখতে আজকে ৮ম ক্লাস নিয়ে হাজির হয়েছি। তার মানে আমরা বলতেই পারি যে দীর্ঘ ২ মাস। তো আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, আপনাদের প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। যারা দ্বীনী জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বা কোরআন কারীম শুদ্ধ করে শেখার জন্য আপনারা যারা আমাদের সাথে প্রতি সপ্তাহে শুক্রবারে যুক্ত হন, নিঃসন্দেহে এটি ছুটির দিন, অবসরের দিন। অনেকে হয়তো এই সময়টা গুরুত্বপূর্ণ কাজে, বন্ধু-বান্ধব বা বিভিন্ন পরিবারের কাজে। তো এখান থেকে যে আমরা সময়টা বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম, তার কোরআন কারীম শেখার জন্য আমরা যুক্ত হই, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা ইনভেস্টমেন্ট। তো আমরা আল্লাহ তাআলার কাছে আশা করব আল্লাহ তাআলা যেন আমাদের সময়গুলোকে কবুল করেন এবং আমাদের প্রচেষ্টা, আমাদের মেহনত তিনি যেন এটাকে কবুল করেন এবং আমরা যেন সাকসেসফুলি কোরআন কারীম শুদ্ধ করে শিখতে পারি, জানতে পারি, আমল করতে পারি। এটাই হবে আমাদের মূল লক্ষ্য। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ একালিফ মাদের বাকি যে ২ প্রকার রয়েছে, আমরা গত সপ্তাহে দেখেছিলাম। এরপর থেকে দেখব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আরবি কত তারিখ? নিশ্চয়ই সবার মনে আছে। আজকে ৩ রজব। তার মানে আমাদের রমাদানের আসতে রমাদান আমরা পৌঁছতে রমাদান পর্যন্ত যেতে আমাদের মাত্র ১ টি মাস মাঝখানে আছে। প্রায় মোটামুটি ২ মাস বা ২ মাসের কম সময়। রজব এবং শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের অনেক আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং হাদিসে এসছে যে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখতেন। রমাদানের পরে সবচেয়ে বেশি সংখ্যক রোজা রাখতেন শাবান মাসে। এটা রমাদানের পূর্ব প্রস্তুতি স্বরূপ। আরেকটি দুর্বল হাদিসে একটি দোয়া বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা আ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদিও দুর্বল হাদিস, কিন্তু তারপরেও এখান থেকে প্রমাণ হয় যে আসলেই কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ আমরা যেন সফলভাবে রমাদান পর্যন্ত আমরা পৌঁছতে পারি এবং আমাদের রমাদান, এই রমাদান যেন আমাদের শ্রেষ্ঠ একটি রমাদান হয়। হতে পারে এটিই জীবনের শেষ রমাদান বা এমনও হতে পারে আমরা রমাদান পর্যন্ত হয়তো নাও পৌঁছতে পারি। সব মিলিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং রমাদানের জন্য পূর্ব প্রস্তুতি এটি রাখা গুরুত্বপূর্ণ। আর আজকে ইংরেজি সন অনুযায়ী ৩ জানুয়ারি, মোটামুটি দুটো কেন জানি তারিখ মিলে গেছে। বাংলাদেশে কি আজকে ৩ তারিখ নাকি ২ তারিখ দেখাচ্ছে কে জানে। সৌদি আরবে আজকে ৩ তারিখ। তো আমরা নতুন আরেকটি বছরে উপনীত হয়েছি। যদিও আমরা আরবিটাকে গুরুত্ব দেব, এটা নিয়ে ইংলিশ সাল নিয়ে খুব বেশি মাতামাতি আমাদের কোনো কারণ নেই। আপনারা দেখবেন যে এই আ ইংলিশ সাল চেঞ্জ হলেই আমাদের অনেক রকম কথাবার্তা শুনতে পাই। এমনকি ইসলামের আলোকে এটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আসলে আরবি মাস যদি আমরা সামনে রাখি, তো এই ইংরেজি সালের মতো কিন্তু আমাদের মাঝ থেকে আরবি সাল বিদায় নেয়, যেটা আমাদের ইসলামী সন। পাশাপাশি বাংলা সালও বিদায় নেয়। কিন্তু এই ইংরেজি সন উপলক্ষে একটু বেশি মাতামাতি লক্ষ্য করা যায় এবং আমরা এই উপলক্ষে বাংলাদেশে কত রকম হতাহত ঘটনা দেখি। এবার যদিও প্রশাসনিকভাবে বেশ কঠোরতা আরোপ করা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে কত জায়গায় এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। অসুস্থতা, তারপরে পশু-পাখিদের এই যে আ আ এই যে ফটকা ফুটানো, তারপরে বিভিন্ন রকম কনসার্ট এটা সেটা। তো আমরা আসলে মানুষ স্বাভাবিকভাবে, কেউ একজন এটা বলেছিল যে যদি আ ধরুন মদ আল্লাহ তাআলা হালাল করত, ফর এক্সাম্পল, আর পানিকে আল্লাহ তাআলা হারাম করত, তাহলে মানুষ এই মদ বাদ দিয়ে পানি খেত। কারণ এটা যেহেতু হারাম, এটা নিষিদ্ধ। তো স্বাভাবিকভাবে মানুষ হারামের দিকে, নিষিদ্ধ জিনিসের প্রতি বা ইসলাম যেটা আমাদেরকে নিষেধ করেছে সেগুলোর প্রতি আমাদের আসলে বেশি আগ্রহ লক্ষ্য করা যায় এবং আমরা সেগুলো করেই স্বাচ্ছন্দ্য বোধ করি। শয়তান তো এটাই চায় যে আমরা যেন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই এবং এসব নানান কিছুর সাথে আমরা যখন ইনভলভ হই, তো এর মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ থেকে, তার দ্বীনের পথ থেকে আমরা আসলে সরে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে হে বান্দারা তোমরা আল্লাহ তাআলার দিকে, আল্লাহর ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়ে, দৌড়ে যাও। সারিউ শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। আপনি জাস্ট স্বাভাবিকভাবে হাঁটবেন,
এটা আসলে মুসারা নয়, এটা সারিউ নয়। আপনি একটু দ্রুত গতিতে যাবেন তাও না। আপনি আ মানে দৌড়াবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে, তার রাস্তায়, তার পথে আ আপনি যখন দৌড়াবেন এটা সারিউ, এটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে পরস্পর প্রতিযোগিতা করো। আজকে আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তু, আজকে আমাদের আ মা উদযাপনের বিষয়বস্তু আসলে কোনটা দাঁড়িয়েছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তাআলা ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়ে, দৌড়ে যাও। আর আমরা আল্লাহর নিষিদ্ধ বিষয়ের প্রতি আমরা খুব বেশি আগ্রহ। তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আল্লাহর অবাধ্যতা থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ, তো আজকে আমাদের আসলে নতুন বছর আমরা পেয়েছি। জীবন থেকে এটা আসলে আ স উদযাপন করার কিছু নাই, খুশি প্রকাশের কিছু নাই। এটা আমাদের আরো দুঃখিত হওয়া দরকার। আমাদের কষ্ট প্রকাশ করা দরকার যে জীবন থেকে আমরা একটা বছর আমরা হারিয়ে ফেললাম। এভাবে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। কিন্তু এখানে আদৌ খুশি প্রকাশ করার কি এমন রয়েছে? এটা আদৌ কি কমন সেন্স এ ধরে কিনা? যে আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে ফেললাম আর আমরা নতুন বছরকে আমরা খুশি দিয়ে প্রকাশ করলাম। তো আসলে শয়তান এটাই চায় যে প্রকৃত বাস্তবতা আমাদেরকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে অযথা কোনো বিষয়ের প্রতি দুনিয়া নিয়ে আমাদেরকে মাশগুল রাখা, ব্যস্ত রাখা আর আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রাখা। এখানেই শয়তানের সফলতা। তো আমাদেরকে সচেতন থাকতে হবে, শয়তানের সাথে আমাদের লড়াই করতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদের ফিরে আসতে হবে। তার পথেই আমাদেরকে চেষ্টা, সংগ্রাম, মেহনত করতে হবে। তাহলেই হয়তো দুনিয়াবী জীবনে আমাদের সার্থকতা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। তো আমরা দেখছিলাম যে শুরু থেকে আমরা আরবি ২৯ টি হরফ পড়েছি আলহামদুলিল্লাহ। আমরা হরকত পড়েছি। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। উদাহরণ: আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু, সা, সি, সু। এভাবে আমরা ২৯ টি হরফ এক নজরে পড়ে ফেলতে পারেন। এরপরে আমরা দেখেছি তানভিন। তানভিন কাকে বলে? ফাতহাতাইন, কাসরাতাইন, যম্মাতাইন অথবা ২ জবর, ২ জের, ২ পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। ঠিক হরকতের মতনই টান ছাড়া দ্রুত পড়ব আমরা। উদাহরণ: আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন, হান হিন হুন, খন খিন খুন। এভাবে আপনি পুরো ২৯ টি হরফ পড়ে ফেলুন। এটা পড়তে খুব বেশি সময় লাগার কথা না। এরপরে আমরা যজম পড়েছি। সুকুন বা যজম। এর অর্থ কি? আ ২ আ মা আ এটা হরফের উপরে আ এটা হরফের উপরে গোল বা এরকম বাঁকা চিহ্ন থাকে। আমরা এরকম চিহ্ন থাকলে, সুকুন থাকলে আমরা একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়ি। যেমন আথ, ইস, উস, আত, ইত, উত। আর আমরা এই সুকুনের সাথে রিলেটেড আরেকটা নিয়ম পড়েছি। যদি কফ, ত, বা, জিম, দাল এই ৫ টি হরফ যদি থাকে তাহলে আমরা কলকলা করে পড়ব। আ এরপরে আমরা দেখেছি তাসদিদ। তাসদিদ কাকে বলে? বা সাদ্দা। এটা হলো একটা বিশেষ সিম্বল। যদি কোনো হরফের উপরে এরকম চিহ্ন থাকে ৩ দাগওয়ালা তাহলে সেই হরফটাকে আমরা ২ বার পড়ি। কিভাবে ২ বার পড়ি? একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকতের সাথে। যেমন আব্বা, আত্তা, আজ্জা, আদ্দা বা ওয়াদ্দা এভাবে। এরপরে আমরা মাদে চলে এসেছিলাম। আরবিতে বিশেষ একটি নিয়ম হলো টেনে পড়া বা একটু লং করে পড়া। তো আরবিতে মাদ মোট ৩ প্রকার। ১ আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। মাঝখানে ২ নাম্বার নাই। তো ১ আলিফ মানে আপনি ১ সেকেন্ড লং। এটা ২ হরকত পরিমাণ। তো ২ হরকত পরিমাণ আসলে কেমন? এটা বুঝতে কষ্ট হয়। তো আমাদের জেনারেল পড়ুয়া ভাই-বোনদের জন্য সহজার্থে আমরা বলি ১ সেকেন্ড লং করবেন। ৩ আলিফে ৩ সেকেন্ড লং, ৪ আলিফে মোটামুটি ৪ সেকেন্ড লং। তো ১ আলিফ মাদের আমরা অলরেডি ২ টো নিয়ম পড়েছি। ১ আলিফ মাদের টোটাল আমরা ৪ টি নিয়ম দেখব ইনশাআল্লাহ। তো এই মাদ নিয়ে আমরা পড়ছি। তো আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি একটু আমাদের শীটটা শেয়ার দিই। আচ্ছা, তাহলে আমরা গত দার্সে দেখেছিলাম একালিফ মাদ। তো একালিফ মাদ আমরা টোটাল ৪ টি স্থানে দেখব। আমরা ইতোমধ্যে মাদের হরফ এবং মাদের হরকত পড়েছি। তো আপনাদেরকে এবার প্রশ্ন করি, মাদের হরফ কাকে বলে? আপনাকে যখন এই প্রশ্ন করা হলো তখন আপনি আ স্বয়ংক্রিয়ভাবে আপনি কি মাথায় কল্পনা করতে পেরেছেন কিনা মাদের হরফ কি? এটা দেখতে কেমন? বা এটার উদাহরণ কি? একইভাবে মাদের হরকত বলেছি। তো একটু জানাবেন মাদের হরফ কাকে বলে, মাদের হরকত কাকে বলে? একটু ব্রেইনস্টর্মিং করেন। আ যারা পড়েছেন নিশ্চয়ই মনে আছে। যারা এখনো মনে করতে পারছেন না, তাদের আরো ভালো করে পড়তে হবে। মাদের হরফ কাকে বলে? একটু ঝটপট জানিয়ে দেন ইনশাআল্লাহ। দেখি কে আগেভাগে জানাতে পারে।
মাশাআল্লাহ। সাইদা শাহিদা বোন বলেছেন আলিফ ওয়াও ইয়া। সাদিকা একজন বোন বলেছেন আলিফ ওয়াও ওয়াও, মিস্টেক, হয়তো টাইপিং মিস্টেক, আলিফ ওয়াও ইয়া। আচ্ছা, মাদের হরফ হবে, মাদের হরফ ৩টি, আলিফ ওয়াও ইয়া। কখন আমরা এটাকে টেনে পড়ব? যদি জবরের পরে খালি আলিফ। আমরা একটা জিনিস বলেছিলাম, জবরের সাথে আলিফের সম্পর্ক আছে, জেরের সাথে কার সম্পর্ক? ইয়ার সম্পর্ক। আর পেশের সাথে সম্পর্ক হলো ওয়াইয়ের। মোটামুটি দেখতেও কিন্তু মিল সবগুলোর। তাহলে জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও। এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, অনেকে মনে করেন যে এটা তো ইজি বা আমি তো পারি না। ভাষা ভাষা কোনো কিছুই এটা আসলে ভালো না। ভাষা ভাষা জ্ঞান নিয়ে আসলে কিছু করা যাবে না। অ্যাটলিস্ট আপনি দিনই জ্ঞান, ভাষা ভাষা নিয়ে আমরা জীবনে অনেক কিছু পড়ি, তাই না? ইংলিশ, বাংলা, ইংরেজি, হাবিজাবি, গণিত, ম্যাথ। তো এগুলো অনেক সময় আমরা শিক্ষা জীবনে অনেক সময় ভাষা ভাষা জ্ঞান নিয়ে পার হতে পারি। কিন্তু যখন বিষয়টা ধর্মীয় বা আমাদের দ্বীনি বিষয়, ইসলামী বিষয়, এখানে আসলে ভাষা ভাষা জ্ঞানের কোনো জায়গা নাই। তো অবশ্যই আমাদের একদম ক্লিয়ার, একদম ধারণা, কনসেপ্ট আমাদেরকে লালন করতে হবে। তো সুতরাং আপনারা অনুগ্রহ করে, এরকম আমরা অনেক শিক্ষার্থী পাই যারা পড়েন, মোটামুটি একটু বোঝেনও। তো যখন একটু একটু বোঝেন তখন মনে হয় যে এত মুখস্থ রাখার হয়তো বা এত দরকার নেই, আমি তো দেখলে বুঝতে পারি। আপনারা এটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আর মাদের হরফ হলো যদি জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও, এই অবস্থাগুলোতে আমরা এক আলিফ করে টেনে পড়বো। যেমন বা, বি, বু, তা, তি, তু। আমি বলেছিলাম যে আহ, এটা সংজ্ঞা প্লাস এটার উদাহরণ, এটা একদম মনে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে হলো মাদের হরকত। আমরা পড়েছি হরকত হলো জবরজের পেশ। তাহলে মাদের হরকত, যেই হরকতটাকে আমরা এক আলিফ করে টেনে পড়বো, তো এটা কেমন? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলোকে বলা হয় মাদের হরকত। তাহলে আমরা যদি এই খাড়া জবর দেখি তাহলে এক আলিফ করে টেনে পড়বো হা, হি, হু, জা, জি, জু, খ, খি, হু। এভাবে জাস্ট এক নজর করে দেখে আমরা সবগুলো এক আলিফ করে টেনে পড়তে পারি। এটুকু আমাদের প্র্যাকটিস। আজকে আমরা একালিফ মাদের বাকি ২টা নিয়ম আমরা আজকে কভার করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের আজকে একালিফ মাদ টোটাল কমপ্লিট। আপনারা এখন থেকে কোরআন কারিমের একটা পেজ খুলে একালিফ মাদগুলো আইডেন্টিফাই করবেন ইনশাআল্লাহ। যেখানে একালিফ মাদ সেখানেই আপনি এটা বোঝার চেষ্টা করবেন যেখানে একালিফ মাদের কোন প্রকার হয়েছে। তো আমরা বাকি যে ২ প্রকার একালিফ মাদের আরো ২টি জায়গা আ বাকি আছে, সেটা হলো মাদ্দে লিন, আরেকটি নাম রয়েছে সেটি হলো মাদ্দে আওয়াজ। আওয়াজ মানে পরিবর্তন করা। তো এই দুটো নিয়ম আমরা দেখবো ইনশাআল্লাহ, খুব সহজ। এটা ৫ মিনিট দেখলে আপনারা বুঝে যাবেন। আরেকটা বিষয় হলো এই দুটো নিয়ম মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ, এটি ওয়াকফের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমরা আগে যে দেখলাম মাদের হরফ এবং মাদের হরকত, এটি আপনার যে কোনো শব্দের, আরবি শব্দের শুরুতে, মাঝে, শেষে যে কোনো জায়গায় হতে পারে। যেমন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এটা ধরুন একটা শব্দ, এটা দিনুন, একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা কালিমা। দিনুন শব্দের অর্থ দিন, আমরা জানি বিচার দিবস অথবা আমাদের দিন ইসলাম। তো এইখানে মাদের হরফ হয়েছে ঠিক দাল ইয়া জের দি, মাদের হরফ, যেহেতু জেরের পরে সুকুন যুক্ত ইয়া হয়েছে, এটা হলো কোথায়? মাঝখানে হলো। একইভাবে আমরা এর আগের শব্দটা যদি দেখি, কলা, কফ, আলিফ জবর ক, এখানে শুরুতে হয়েছে। একইভাবে এরকম শুরুতে, মাঝে, শেষে হতে পারে। কিন্তু মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ, এখন যে ২টি নিয়ম আমরা বাকি রেখেছি বা এখন যেটা পড়তে যাচ্ছি, এই দুটো শুধুমাত্র শব্দের শেষেই হবে, শব্দের মাঝখানে হওয়ার কিছু নাই। তো এটা যদি মনে রাখেন তাহলে অনেক ক্ষেত্রে সহজ হবে ইনশাআল্লাহ। কোরআন কারীম যখন খুলবেন, শব্দের শেষেই এই দুটো মাদ হতে পারে। এখন আদর হবে কিনা এটা আপনাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই যদি মাদ্দে লিন পড়ি, এটি একটি পরিভাষা। মাদ্দে লিন, আপনাকে যদি প্রশ্ন করা হয় মাদ্দে লিন কাকে বলে, তাহলে আপনি এটা মাথায় আনবেন যে এটাই হলো মাদ্দে লিন। তো মাদ্দে লিন বোঝার আগে একটা একটু জিনিস বুঝে নিই আমরা। লিনের হরফ রয়েছে। লিনের হরফ কাকে বলে দেখেন, এই শব্দ দুটো আমরা যদি একটু লক্ষ্য করেন, আপনার প্রথম এখানে হামজা, আহ, ওয়াও জবর আও, হামজা ওয়াও জবর আও, হামজা ইয়াজের আই, আও আই। পরের শব্দ দুটো যদি আমরা লক্ষ্য করি, বা ওয়াও জবর বাও, আবার বা ইয়াজের বাই, বা ইয়া জবর বাই, বাউ বাই, তাও তাই,
সাউ সাই, জাউ জাই, হাউ হাই, খৌ খই, দাউ দাই। আচ্ছা, এটা কি হলো আসলে? এখানে কিন্তু আমরা টানবো না। এখানে জবরের পরে আমরা সুকুনযুক্ত ওয়াও দেখতে পাচ্ছি। তাই না? এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। আলিফের উপরে এখানে হামজার উপরে এখানে আ এখানে জবর হয়েছে। এরপরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে। তো জবরের পরে যদি সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকে এটাকে লিনের হরফ বলা হয়। আবারও বলছি, জবরের পরে জবর থাকবে যেকোনো হরফের উপরে। এরপরে এরপরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া। আচ্ছা, অনেকে আবার প্যাচ লাগায় ফেলতে পারেন যে আমরা তো মাদের হরফ দেখে এসেছি সেখানেও তো এরকম সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া হয়। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। মাদের হরফ যেটা এখানে একটা সিকোয়েন্স মেইনটেইন করবে। অর্থাৎ জবরের সাথে খালি আলিফ, জেরের সাথে সুকুনযুক্ত ইয়া। যেহেতু জেরের সাথে ইয়ার সম্পর্ক আর পেশের সাথে হলো ওয়ায়ের। কিন্তু এখানে কিন্তু উল্টা। এখানে জবরের পরে সুকুনযুক্ত ওয়াও এবং ইয়া। দুটো তাহলে নিশ্চয়ই ভিন্ন জিনিস। জবর থাকবে, এরপরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকবে। তাহলে জবরের সাথে যেখানে খালি আলিফ হওয়ার কথা, অথবা যদি জেরের সাথে সুকুনযুক্ত ইয়া হতো তাহলে আমরা এক আলিফ টানতাম, অথবা পেশের পরে সুকুনযুক্ত ওয়াও হলে এক আলিফ টানতাম। এখানে জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া হলে এটাকে আমরা লিনের হরফ বলবো। এটা স্বাভাবিক। আমরা যেভাবে দেখলাম, দাউ যাই, রও রয়, যাও যাই, সাউ সাই, শাও শাই, সৌ সই, দৌ দই, তৌ তই, দৌ দই, আউ আই, গৌ গই, ফাউ ফাই। খুব ইজি। এখন মূল নিয়মটা হলো যে লিনের হরফের পরে যদি আপনি ওয়াকফ করেন বা থামেন, অর্থাৎ কোনো একটা জায়গায় লিনের হরফ হয়েছে, এরপরে আপনি থামতে চাচ্ছেন। এখন থামবো কিভাবে, এটা কিভাবে বোঝা যাবে? আরবিতে দাঁড়ি, আমরা বাংলায় থামার জন্য কি ইউজ করি আমরা সকলেই জানি। যেকোনো একটা বাক্য শেষে আমরা বাংলায় দাঁড়ি ব্যবহার করি। ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা বাক্য। এখানে আমরা দেখলামের পরে দাঁড়ি দিয়েছি। এরপর এটা একটা বাক্য, পড়তে হয়। এরপর একটা দাঁড়ি দিয়েছি। তো আরবিতেও দাঁড়ি রয়েছে, বা যেকোনো একটা বাক্য শেষ হলে সেখানে একটা বিশেষ সিম্বল ইউজ করা হয়। তো এটা আসলে এই যে ঠিক গোল চিহ্ন। আমরা এখানে যদি লক্ষ্য করি, এই শব্দের পরে এখানে গোল চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এই চিহ্ন মানে হচ্ছে নির্দেশ করছে শব্দটা এখানে শেষ। আপনারা যদি সূরা ফাতিহা ওপেন করেন, সূরা ফাতিহা খুললে যেকোনো কোরআন কারিমের আমরা সূরার শেষে দেখব যে একটা করে এরকম সিম্বল ব্যবহার হয়েছে, সেখানে কোরআন কারিমের আয়াত নাম্বার লেখা আছে। তো যেটাই থাকুক, আমরা আহ, এই শব্দের শেষে যদি গোল চিহ্ন থাকে তাহলে আমরা যদি একটু দেখাই, আমরা সূরা ফাতিহাটাই বের করি, একটু উদাহরণ সহ দেখি ইনশাআল্লাহ কিভাবে আমরা বুঝবো যে ওয়াকফ করতে হবে। তো আমরা যদি সূরা ফাতিহাটা ওপেন করি, সূরা ফাতিহায় আমরা দেখব ইনশাআল্লাহ যে প্রত্যেকটা আয়াতের শেষে এই যে গোল চিহ্ন ব্যবহার হয়েছে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একটা বাক্য শেষ, একটা আয়াত শেষ হয়েছে। আমরা কোরআন কারিমের বাক্যের ক্ষেত্রে আয়াত শব্দ ব্যবহার করব। তো এখানে এই আয়াতের পরে আমরা গোল চিহ্নটা দেখতে পাচ্ছি, তার মানে হলো এখানেই বাক্যের শেষাংশ আয়াতের শেষ। এবং এইখানেই আমরা মূল নিয়মটা হলো এই আয়াতের শেষে বা ওয়াকফের সাথে সম্পর্কিত। ওয়াকফ মানে হলো থামা। আমরা যদি কোনো শব্দের শেষে থামি, আর সেই থামাটা যদি লিনের হরফের পরে হয় তাহলে আমরা একালিফ করে লং করে পড়বো, একালিফ টেনে পড়বো। আপনারা এবার উদাহরণে আসেন, উদাহরণ দেখলে ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাব। এইখানে আমরা দেখতে পাচ্ছি মিম ওয়াও জবর মাও। জবর হয়েছে, জবরের পরে সুকুনযুক্ত ওয়াও। তাহলে জবরের পরে যদি সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া হয় তাহলে এটা লিনের হরফ বলা হয়। তো লিনের হরফ হলে আমরা টানবো না। কিন্তু মূল নিয়ম, লিনের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি বা থামি, এখানে যেহেতু এই শব্দের পরে আমরা ওয়াকফের চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে থামবো। থামার ক্ষেত্রে এখানে আমরা একটা সুকুন দেব। এখানে একটা সুকুন দিয়ে পড়বো, যেখানেই থামবো সেখানে সুকুন হবে। আমরা ওয়াকফের নিয়ম পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ, সবগুলো নিয়ম। এখানে একটা বেসিক নিয়ম জেনে রাখি, যেখানে আমরা থামি কোরআন কারিমে যে কোনো আয়াতের শেষে সেখানে আমরা একটা সুকুন দিয়ে পড়ি। যেমন আমরা যদি সূরা ফাতিহায় আপনারা যারা শুনেছেন, অন্তত আমরা প্রত্যেকেই কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত শুনেছি, যদি নিজেরা নাও পড়তে পারি। তো দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা এখানে থামি এবং থামার ক্ষেত্রে এখানে একটা সুকুন দিয়ে পড়ি, যদিও এখানে জবর রয়েছে। তো নিয়ম হলো যদি আমরা ওয়াকফ করি স্বাভাবিকভাবে সেই ওয়াকফ করলে সেখানে সুকুন দিয়ে পড়বো বা থেমে পড়বো। তো যদি লিনের হরফের পরে ওয়াকফ করি তাহলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো।
যেমন পরবর্তী শব্দ দেখেন, নুন ওয়াও জবর নাও, লিনের হরফ। কেন? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে। তো লিনের হরফের পরে যদি আমি এখানে থামি, তাহলে মিমকে সুকুন দিয়ে এই নাওকে একালিফ টেনে পড়ব। কিভাবে? নুন ওয়াও জবর নাও, মিম দুই জের মিন, নাও মিন। আমি যদি ওয়াকফ করি, যেহেতু ওয়াকফের চিহ্ন আছে, তাহলে নাওম, আমরা একালিফ টানছি। একালিফটা কোথায় টানছি? নুন ওয়াও জবর নাও, ঠিক এইখানে টানছি। আবার পরবর্তী শব্দ দেখেন, খ ওয়াও জবর খও, ফা দুই জের ফিন, খও ফিন। ওয়াকফ ছাড়া কোনো রকম টান হবে না। যখন আমরা ওয়াকফ করব, যেহেতু এখানে ওয়াকফের চিহ্ন আছে, তাহলে আমরা এই খ ওয়াও জবর খও এটাকে একালিফ টেনে পড়ব, খৌফ। আবার লক্ষ্য করেন, কফ ওয়াও জবর কও, মিম দুই জের মিন, কও মিন। এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন আছে, আমরা মিমকে সুকুন দেব এবং কওকে একালিফ টেনে পড়ব, কওম। আইন ইয়া জবর আইন, ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। এখানে আমরা ওয়াকফ করব, ওয়াকফ করলে নুনও হয়ে যাবে সুকুন, আর আইনকে আমরা একালিফ টেনে পড়ব, আইন। এরপরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মূল নিয়ম হলো, যদি লিনের হরফের পরে আমরা থামি বা ওয়াকফ করি, তাহলে একালিফ টেনে পড়তে হয়। এটা আপনাদের মুখস্থ করতে হবে একদম। লিনের হরফের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয়। এটাকেই কি বলে? মাদ্দে লিন বলে। আপনাকে যদি প্রশ্ন করা হয় মাদ্দে লিন কাকে বলে, তাহলে উত্তর হবে লিনের হরফের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লিন বলে। এখন লিনের হরফ তাহলে কি? লিনের হরফের পরে ওয়াকফ করতে চাইলে তো লিনের হরফ চিনতে হবে। লিনের হরফ চেনার উপায় হলো, জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকলে সেটাকে লিনের হরফ বলা হয়। আর টানবো কখন? যদি লিনের হরফের পরে ওয়াকফ করি, তাহলে একালিফ টেনে পড়ব। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানান তো ঝটপট, ইনশাআল্লাহ। লিনের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি, তাহলে কয় আলিফ টেনে পড়বো ইনশাআল্লাহ? একালিফ টেনে পড়বো, মাশাআল্লাহ। তাহলে এ পর্যায়ে আমি ভাইদের মধ্য থেকে যাচ্ছি। এই বাকিগুলো একটু আপনাদের মধ্য থেকে পড়বেন, হ্যান্ড রেজ করবেন। প্লাস আপনারা আমি আনমিউটের সুযোগ দেব ইনশাআল্লাহ। আরেকটা বাকি আছে, ওটা আরো সহজ। আ একটু বুঝে, বুঝে পড়তে হবে আপনাদের, এইটুকুই। জাহিদ সরকারকে আনমিউট করে আপনি এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ। জি, আসসালামু জাহিদ সরকার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাহিদ ভাই, এখান থেকে একটু বানান করে পড়বেন ইনশাআল্লাহ। লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাইল। মাশাআল্লাহ। তাহলে নিয়ম হলো, লিনের হরফের পরে ওয়াকফ করলে আমরা একালিফ টেনে পড়ব। যেহেতু এখানে লাম ইয়া জবর লাই, লিনের হরফ, এরপরে আমরা লামের পরে ওয়াকফের চিহ্ন আছে, আমরা এখানে ওয়াকফ করব, এখানে সুকুন দিয়ে পড়ব এবং একালিফ টেনে পড়ব। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে সোয়াদ ইয়া জবর সই, পা হুম, দুই পেশ ফুন, সয়ফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইত। মাশাআল্লাহ। হামজা জে, হামজা হামজা, আহ, হামজা, শুধু হামজা, কণ্ঠের শুরু থেকে। হ্যাঁ, হামজা জের আহ, হামজা হাজের, হামজা হামজা হাজের হামজার পরে কি আছে এখানে? আহ, আপনার হামজাটা ইস। অনেকটা হার মতো শোনায়। এটা মনে হয় পুরনো সমস্যা। হামজা এবং হা দুটো ভিন্ন জিনিস। হামজা, এটা জাস্ট বুক থেকে হামজা। ওকে, হামজা সাজের হামজা সাজের ইস। ইফ, নুন রাইট। নুন ইয়াজের নাই, নুন জবর, নুন ইয়া জবর নাই, হুম, আর নুন জের নি, ইস হ্যাঁ, নাইন, ইথনাইন। ওকে, মাশাআল্লাহ। ইস নাইন। দিহা বোন প্রশ্ন করেছেন কয় আলিফ টান দিতে হবে? ওয়াকফ হলে আমরা একালিফ টানবো। আমরা একালিফ মাদেই পড়ছি এখনো। একালিফ মাদ আমরা আমাদের শেষ হবে আজকে ইনশাআল্লাহ। আমাদের এই টোটাল ৪ টি নিয়ম হলো একালিফের সাথে সংশ্লিষ্ট। যদি লিনের হরফের পরে ওয়াকফ হয়, তাহলে একালিফ টানবো। লিনের হরফ হওয়া কিন্তু শর্ত। এটা আপনাকে উল্লেখ করতে হবে, এটা বুঝতে হবে যে লিনের হরফ কোনটা এবং লিনের হরফের পরে কিভাবে ওয়াকফ হচ্ছে। লিনের হরফের পরে ওয়াকফ হলেই কেবল একালিফ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে লিন বলে। আবার সব জায়গায় ওয়াকফ করলে একালিফ নয়।
ওয়াকফের বিভিন্ন ক্ষেত্র আছে, আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইর। মুর্শিদ জাহিদ ভাই অনেক সুন্দর পড়েছেন। এরপরে মোর্শেদ ভাই পড়বেন ইনশাআল্লাহ। মোর্শেদ ভাই, যে আপনি আনমিউট করে এখান থেকে পড়তে পারেন। খ ইয়া জবর খয়, র দুই পেশ শুন, খয়র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুম। আইন, আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, নুন জেরে নি, আইনাইনি। হ্যাঁ, আই। এখন দেখেন এখানে একটা মজার বিষয়। আইন ইয়া জবর আই, এখানে কি হয়েছে? জবরের পরে সুকুনযুক্ত ইয়া, এখানে কিন্তু লিনার হরফ হয়েছে। কিন্তু লিনার হরফ হলেই কি আমরা টানবো? না। শর্ত কি? লিনের হরফের পরে ওয়াকফ করলে। এরপরে আবার লক্ষ্য করেন নুন ইয়া জবর নাই, এখানে লিনের হরফ হয়েছে। আর এরপরে আমরা ঠিক নুনের উপরে আমরা সুকুন দিয়ে তা পড়ছি। এখানে আমরা ওয়াকফ করছি, সুতরাং শুধু আই নাইন, শুধু নাইন এই জায়গায় টান হচ্ছে। আই এখানে আর টান হবে না। তার মানে এই মাদ্দে লিন এটা শুধু ওয়াকফের সাথে সম্পর্কিত, শুধুমাত্র আয়াতের শেষে বা শব্দের শেষে এটা সংঘটিত হয়, এর বাইরে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আই নাইন একালিফ। আবারও নিয়মটা পড়ছি। একজন বোন বলেছেন রুলসটা আবার পড়া যায়, ফাইসাল হালিম ভাই বলেছেন আবার রুলসটা আবার পড়া যায় কিনা। হ্যাঁ, আবার পড়ছি ইনশাআল্লাহ, আবার লক্ষ্য করুন, কোনো সমস্যা নেই। সঞ্জিদা বোন বলেছেন ক্লাসগুলো কি উইকে 4 দিন করে? আসলে আমারও সময় হয় না 4 দিন, এটা আমার জন্য কঠিন হয়ে যায়। আমরা আসলে কোর্সটা সাজিয়েছি আহ, ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা আসলে সপ্তাহে একটা দিন ছাড়া হয়তো সময় পান না। শুক্র শনিবার এই দুটো দিন ছুটির, এই দুটো দিন কাজে লাগাতে চান। আমরা বারবার বলি আসলে আমরা অনেকেই আসলে আমরা আমাদের এই বাস্তবিক জীবনে, আমরা আমাদের কর্মজীবনে, আমরা আমাদের ইতে এত বেশি ব্যস্ত, আমাদের এত বেশি সময়ে আমরা করে মানে সুযোগ হয়ে ওঠে না। আমরা যদিও 4 দিন চাইলেই করলেও দেখা যাবে যে শিক্ষার্থী পাওয়া কঠিন। তো আমাদের রমাদানে আবার আমাদের তাজবিদ কোর্স আবার হবে ইনশাআল্লাহ। সেখানে প্রতিদিন সপ্তাহে 5 দিন ক্লাস হয়। রমাদানে আমরা আবার সেম ভাবে এগুলো আবার শেষ করি। তো সুতরাং লেগে থাকাটা হলো সবচেয়ে জরুরি। সেটা সপ্তাহে 4 দিন হোক 5 দিন হোক, আপনার সময় সুযোগ অনুযায়ী লেগে থাকতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আহ আলিফ ভাই বলেছেন অনেক কারি একালিফের চেয়ে বেশি টানে, সেটা কি ঠিক হবে? একালিফ একালিফ বেশি অতিরিক্ত বা অতিরঞ্জিত করা এটা জায়েজ হবে না। আহ আমাদের অবশ্যই নিয়মের মধ্যেই করতে হবে। আচ্ছা, আবারও দেখেন, আমরা তাহলে মূল যে নিয়মটা, আমরা একালিফ মাদের মাদের হরফ ও মাদের হরকত দেখেছি, তাই না? আজকে আমরা নতুন আরেকটা মাদ পড়তে যাচ্ছি একালিফের সাথে সংশ্লিষ্ট। এটার নাম কি? এটার নাম হলো মাদ্দে লিন। জীবনে অনেকে প্রথমবারের মতো শুনতে পারেন, একদমই যারা আগে কখনো পড়েননি। তো এই দুটো শব্দ মনে রাখা তো কঠিন কিছু না, তাই না? মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া, লিন শব্দের অর্থ একটু হালকা। তো মাদ্দে লিন, মাদ্দে লিন কাকে বলে? যদি লিনের হরফের পরে ওয়াকফ করি, বাংলায় যদি বলি যে লিনের হরফ হবে, লিনের হরফ কাকে বলে? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া, একটা জবর থাকবে, জবরের পরে কি থাকবে? সুকুনযুক্ত ওয়াও থাকতে পারে, আবার ইয়াও থাকতে পারে, যেটাই থাকুক এটাই লিনের হরফ। লিনের হরফের পরে যদি থামার চিহ্ন থাকে বা ওয়াকফের চিহ্ন থাকে, বাংলায় বোঝেন, যদি লিনের হরফের পরে আমরা থামি, তাহলে জাস্ট লিনের হরফটাকে একালিফ টেনে পড়বো আমরা। যেমন লক্ষ্য করুন, মিম ওয়াও জবর মাও, এখানে লিনের হরফ হয়েছে, জবরের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে, লিনের হরফ একালিফ। এখানে লিনের হরফ হওয়ার ফলে এখানে আমরা যখন থেমে আমরা টেনে পড়ছি, আমরা এখানে ওয়াকফ করবো, তখন এটাকে টেনে পড়বো মাউত। এখানে নুন ওয়াও জবর নাও, লিনের হরফ হয়েছে, এরপরে আমরা ওয়াকফের চিহ্ন দেখছি, আমরা এখানে থামবো। মিমের উপরে সুকুন দিয়ে আমরা একালিফ টেনে পড়বো নাওম। খৌফ, কওম, আইন, লাইল, সয়ফ, বাইত, ইথনাইন, খয়র, আইনাইন। আপনি এগুলো সবগুলো একাধিকবার করে পড়েন এবং নিয়মটা প্রত্যেকটা শব্দের সাথে একটু মিলিয়ে নেন, যে লিনের হরফের পরে ওয়াকফ করছি বিধে আমরা সেখানে একালিফ টেনে পড়ছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তারপরে কোনো সমস্যা নেই, যেহেতু নতুন পড়া, আপনার একবার দুবার পড়লে ইনশাআল্লাহ এটা ইজি হয়ে যাবে। সর্বশেষ একালিফ মাদের আরেকটা নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ, এটাই হলো একালিফ মাদের সর্বশেষ প্রকার। এটা আরো ইজি, খুবই সহজ। তো আপনারা একটু লক্ষ্য করেন, আমরা প্রশ্ন নেব ইনশাআল্লাহ। প্রশ্ন অনেকগুলো দেখছি প্রশ্ন করছেন। বাইজিদ ভাই বলেছেন যদি না থামি, না থামলে হবে না।
শর্ত একটাই, থামার সাথে সম্পর্কিত। যদি আমরা না থামি তাহলে এখানে মাউতিন, এখানে যে দুই সুকুন, এখানে তানভিন রয়েছে, দুই জের, আমরা দুই জেরকে পরের শব্দের সাথে মিলিয়ে পড়ব। এখানে থামাটা হলো শর্ত। এখানে আপনারা এই লাল দাগ দেয়া যে লাইনটা আছে এটা একদম মুখস্থ করে ফেলবেন, বোঝেন বা না বোঝেন। আমরা এরকম অনেক হয়েছে না যে ইংলিশের সময় আমরা বুঝি নাই, জাস্ট রুলসগুলো মুখস্থ করে ফেলছি। আপনারা এই আরবির কয়েকটা নিয়ম, এটা একদম ইংলিশ ভাষার মতন অগণিত নিয়ম আপনাকে পড়তে হবে না। আপনি জাস্ট এই সামান্য কিছু নিয়ম 1 লাইন 2 লাইন করে এটা প্রত্যেকটা রুলসের অধীনে এটা মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। তো এই মুখস্থ রেখে যদি আপনি উদাহরণগুলো দেখেন, বারবার বোঝার চেষ্টা করেন, একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে এটা বুঝে যাবেন খুব সহজে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন। এরপরে সর্বশেষ আমরা দেখব মাদ্দে আওয়াজ। আওয়াজ মানে হলো পরিবর্তন করা। তো আমরা এটাকে কি করে পড়ব দেখুন, লক্ষ্য করুন। আমরা এখানে লাল দাগ দেয়া যদি লাইনটা পড়ি, 2 জবরের পরে ওয়াকফ করলে 2 জবরকে 1 জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, উদাহরণে আসেন। এটা আমরা লাইনটা পরে দেখি। ত পেশ কি হয়েছে? ত পেশ তু, ওয়াও 2 জবর ওয়ান, তু ওয়ান, এটাই তো হওয়ার কথা, তাই না? হা পেশ হ, দাল 2 জবর ডান, হুদান। আমরা যদি স্বাভাবিক হরকত এবং তানভিনের নিয়মে পড়ি, হা পেশ হু, দাল 2 জবর ডান, হুদান। এখন আমরা যে নিয়মটা দেখব, যে 2 জবরের পরে যদি ওয়াকফ করতে চাই তাহলে সেই 2 জবরকে আমরা 1 জবর ধরে এক আলিফ টেনে পড়ব। আবারও বলছি, এখানে আমরা 2 জবর দেখতে পাচ্ছি শব্দের শেষে, সবগুলো এখানে যতগুলো আপনারা শব্দ দেখছেন সবগুলো শেষে 2 জবর করে হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখেন দদ বা জবর দব, হা 2 জবর হান, এই যে 2 জবর। নুন কফ জবর না ক, আইন 2 জবর কি হবে? আইন 2 জবর আন, না ক আন। এখন নিয়ম হলো 2 জবরের পরে যদি ওয়াকফ করি তাহলে সেই 2 জবরকে আমরা এক আলিফ টেনে পড়ব, 1 জবর ধরে এক আলিফ টেনে পড়ব। আমি উদাহরণ সহ পড়ছি। ত পেশ তু, ওয়াও 2 জবর ওয়ান, স্বাভাবিক নিয়মে তু ওয়ান। এখন আমি যদি এখানে ওয়াকফ করি, যেহেতু ওয়াকফের চিহ্ন আছে, তাহলে এখানে এক আলিফ টেনে পড়ব, তু ওয়া। হা পেশ হু, দাল 2 জবর ডান, হুদান। এখানে ওয়াকফের চিহ্ন আছে, আমরা এক আলিফ টেনে পড়ব, হুদা। কেন? 2 জবরের পরে যেহেতু থামছি, এটাকে 1 জবর ধরে এক আলিফ টেনে পড়ছি। দদ বা জবর দব, হা 2 জবর হান, দব হান। এখানে কিন্তু মাঝখানে কলকলা হবে, 12 উপরে সুকুন হলে কলকলা করে পড়তে হয়। তাহলে এখানে 2 জবর হা, এখানে যেহেতু 2 জবরের উপর ওয়াকফ করছি, আমরা এখানে এক আলিফ টেনে পড়ব, দব হা। নুন কফ জবর না ক, আইন 2 জবর আন, না ক আন। স্বাভাবিক নিয়মে যেহেতু এখানে ওয়াকফের চিহ্ন আছে, আমরা ওয়াকফ করব, ওয়াকফ করলে এখানে এক আলিফ টেনে পড়ব, না ক আ। হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর, এখানে কয় আলিফ টান হবে একটু সবাই বলেন তো? ওয়াও আলিফ জবর, ওয়া এর পরে আলিফ দেখতে পাচ্ছি, খালি আলিফ, এখানে কয় আলিফ টানবো আমরা? মাশাআল্লাহ, জাহিদ সরকার ভাই বলেছেন এক আলিফ, হাসান ভাই বলেছেন এক আলিফ, মাশাআল্লাহ, ফারহানা বোন বলেছেন এক আলিফ, মাশাআল্লাহ। এক আলিফ কেন? এটার নাম কি? মাদের হরফ। তাহলে ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া। এরপরে জিম 2 জবর জান, যেহেতু এরপরে ওয়াকফের চিহ্ন আছে, আমরা 2 জবরকে এক জবর ধরে আমরা এক আলিফ টেনে পড়বো, আফ ওয়া জা। এরপরে এরপরে একটু ভাইদের মধ্যে থেকে পড়েন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। মূল নিয়ম হলো 2 জবরের পরে যদি ওয়াকফ করি তাহলে এক আলিফ টেনে পড়বো আমরা। খুব সহজ নিয়ম, খুব কঠিন কিছু না। আমি যদি আবারও শুরু থেকে আসি, লিনে মাদ্দে লিন কাকে বলে? লিনের হরফের পরে যদি ওয়াকফ করি তাহলে এক আলিফ টেনে পড়বো। যেমন মাউত, নাউম, খৌফ। লিনের হরফ হয়েছে খ জবর খ, এরপরে ফা 2 জের ফিন, আমরা ওয়াকফ করব খৌফ, এক আলিফ। আপনারা এভাবে মিনিমাম 2-3টে উদাহরণ আপনারা একটু মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। এরপর আমরা নিয়ম দেখলাম যে 2 জবরের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই 2 জবরকে 1 জবর ধরে এক আলিফ টেনে পড়ব। জাস্ট মাথায় রাখলেই হবে যে 2 জবরের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়ব। যেমন তুওয়া, হুদা, ضبحا, نقعا, أفواجا, মাফাজা। আচ্ছা, ভাইদের মধ্য থেকে একটু পড়বেন, হ্যান্ড রেজ করেন তো ইনশাআল্লাহ। কে পড়তে চান? আমি আনমিউট অপশন দিচ্ছি। তাকবীর ভাই, তাকবীর আহমেদ ভাই, পড়বেন আপনি ইনশাআল্লাহ এখান থেকে। হ্যাঁ।
জি, তাকবীর ভাই আনমিউট করতে পারেন। তাকবীর ভাই আপনি আনমিউট করতে পারেন। ট্রাই করেন ইনশাআল্লাহ। ওকে, মনে হয় হচ্ছে হাসান ভাই আনমিউট করবেন। জি, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবাদা। হ্যাঁ, একটু নিয়মটা বলেন তো যে মাদ্দে লি আমরা লিনে আমরা মাদ্দে আওয়াজ আমরা কখন একালিফ টেনে পড়বো মাদ্দে আওয়াজের ক্ষেত্রে? একালিপ টেনে পড়বো হচ্ছে যদি ওয়াকফ করি। ওয়াকফ ওয়াকফ করি, হয়েছে। ওয়াকফ শব্দটা হলো ওয়াকফুন, আরবিতে হলো ওয়াকফুন, ওয়াকফুন। ঠিক আছে? হ্যাঁ, জি। ওকে, আবাদা। মাশাআল্লাহ। মুক্তাদির। হ্যাঁ, মুক, এখানে কফের উপরে মুক। সুকুন হয়েছে, তাহলে কি করে পড়বো আমরা? কলকলার হরফ হবে। হ্যাঁ, মুক। একটু, হ্যাঁ মুক। মুক, হ্যাঁ রাইট। মুক। মুক্তাদিরা। তাদির। তাদি র, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর। মিহাদা। মিহাদা, সবাই একটু লক্ষ্য করেন, দেখেন এখানে মিম জের মি, হা খারা জবর হা, এখানে আমরা একালিফ টানবো। কেন একালিফ টানবো? এখানে খারা মাদের জবরের জন্য। হরকত হয়েছে, খারা জবর হয়েছে। আবার দাল দুই জবর দান, এখানে ওয়াকফ করলে মিহাদা, হাতেও একালিফ টানবো, দালেও একালিফ টানবো, তাহলে দুটোতে একালিফ। এখন এই একালিফের মাদ আমরা কিন্তু সবগুলো পড়ে ফেললাম, টোটাল 4টি নিয়ম: মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। এই 4 প্রকার উদাহরণ সহ আপনারা মনে রাখবেন এবং সবগুলো নিয়ম এভাবে ধরে ধরে আমরা পড়বো ইনশাআল্লাহ। কোরআন কারীম থেকে যে কোনো এক পেজ নিয়ে আপনারা, আমরা একটু পরেই দেখছি কিভাবে কোরআন কারীম থেকে আপনারা বের করবেন। তাহলে মিহাদা, আরবিতে একটু ভালো করে মনে রাখবেন, আরবিতে এই টানটা খুবই ইম্পর্টেন্ট। যেখানে টান নাই সেখানে কোনোভাবেই টানা যাবে না, যেখানে টান আছে সেখানে আপনাদেরকে উপযুক্ত বা পরিমিত টান দিতে হবে। একালিফ থাকলে একালিফ, 3 আলিফ থাকলে 3 আলিফ, 4 আলিফ থাকলে 4 আলিফ, এর কম বেশি করা যাবে না। ওকে, ঠিক আছে। এরপরে আওতাদা। আও তা দা, এখানে লক্ষ্য করেন আমরা হামজা ওয়াও জবর আও, জবরের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে, এটা কিন্তু লিনের হরফ, কিন্তু লিনের হরফ হলেই আমরা এখানে টান টেনে পড়বো না। লিনের হরফ এবং মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ, এই দুটো শর্ত হলো যে ওয়াকফের সাথে সম্পর্কিত, শুধুমাত্র শব্দের শেষে বা আয়াতের শেষে এটা এই নিয়মটি প্রয়োগ হবে। আও, এখানে আমরা একালিফ টানবো না। যদি আমরা শব্দের শেষে আমরা লিনের হরফের পরে ওয়াকফ করতাম তাহলে এখানে একালিফ টানতাম। আও তা দা, তা, এখানে কি হয়েছে হাসান ভাই, এখানে কোন নিয়ম? এখানে হচ্ছে জবর এবং খারা আলিফ। সরি, হ্যাঁ, জবর এবং আলিফ, এর জন্য এক আলিফ টানতেছি। এই মাদের নাম কি? মাদে হরফ। মাদের হরফ, হ্যাঁ। তাহলে মাশাআল্লাহ আমরা দেখলাম। আচ্ছা, আও এখানে একটা জিনিস একটু জানার ছিল, জি, সেটা হচ্ছে এই মিহাদা, এখানে দাঁতে টানতেছি। হুম, যদি এরকম হতো এখানে আমি মানে হরফটা আয়াতটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি টানবো না, মানে আমি থামবো না, পার হয়ে যাব, হুম, সেক্ষেত্রে হুম। কি গুণনা করতাম? হ্যাঁ, গুণনার নিয়ম থাকলে গুণনা করবেন। আমরা যদি এটা আচ্ছা। মিলিয়ে পড়তে হবে। যদি আমরা হুম। এখানে না থামি তাহলে মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়ার ক্ষেত্রে যদি ওখানে গুণনার হরফ থাকে বা গুণনার আচ্ছা শর্ত আচ্ছা। পাওয়া যায় তাহলে আমরা গুণনা হুম করে হুম। পড়বো। জি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর হাসান ভাই, অনেক অনেক শুকরিয়া। তাহলে আমরা আজকে একালিফ মাদের বাকি দুটি নিয়ম দেখলাম। একটি হলো মাদ্দে লিন, লিনের হরফের পরে যদি ওয়াকফ করি তাহলে একালিফ টেনে পড়তে হয়, যেমন মাউত, নাউম, খৌফ, কওম, আইন। কেন আমরা এখানে দেখছি যে জবরের পরে সুকুনযুক্ত ওয়াও বা ইয়া হয়েছে, লিনের হরফ, এরপরে ওয়াকফ করার কারণে আমরা একালিফ টেনে পড়ছি। এরপরে আমরা দেখলাম মাদ্দে আওয়াজ, যদি 2 জবরের পরে ওয়াকফ করি তাহলে 2 জবরকে আমরা একালিফ টেনে পড়বো, এক জবর ধরে একালিফ টেনে পড়বো, যেমন তুয়া, হুদা, দবহা, নাকআ, আফওয়াজা, মাফাজা, আবাদা, মুকতাদিরা, মিহাদা, আওতাদা। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দার্স। তাহলে আপনারা বিশেষভাবে পূর্বের দার্সের সাথে মিলিয়ে, অর্থাৎ একালিফ মাদের টোটাল এই 4টি প্রকার খুব ভালো করে আপনারা আয়ত্ত করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা একালিফ মাদ কি কি দেখেছি? আমরা দেখেছি মাদ টোটাল 3 প্রকার: একালিফ, 3 আলিফ, 4 আলিফ। তো এইখানে আমরা একালিফ মাদগুলো আমরা কভার করলাম। একালিফ মাদের প্রথম প্রকার ছিল মাদের হরফ, জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও থাকলে একালিফ
মাদে হরফ আমরা টেনে পড়বো, যেমন বা, বি, বু, তা, তি, তু, সা, সি, সু। আমরা এই নিয়মগুলো দেখেছি। এরপরে আমরা 2 নম্বর নিয়ম দেখেছি মাদের হরকত। খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকলে একালিফ আমরা টেনে পড়বো, যেমন হা, হি, হু, খ, হি, হু, যা, জি, জু। মাদের হরফ থাকলে আমরা একালিফ টেনে পড়বো। আজকের দার্সে আমরা দেখলাম যদি লিনের হরফের পরে আমরা ওয়াকফ করি। লিনের হরফ কি? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া। তো লিনের হরফের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়বো, যেমন মাউত, নাউম, খৌফ। এরপরে সর্বশেষ প্রকার আমরা দেখেছি যদি 2 জবরের পরে ওয়াকফ করি তাহলে আমরা একালিফ টেনে পড়বো, যেমন তুয়া, হুদা, দবহা, নাকআ। এই ছিল আমাদের একালিফ মাদের টোটাল 4টি প্রকার। আশা করা যায় আপনারা কোরআন কারীম যখনই পড়বেন এই 4টি প্রকারের বাইরে আর কোনো নিয়ম থাকবে না। জাস্ট সেখানে হয় মাদে হরফ থাকবে বা মাদে হরকত থাকবে, খাড়া জবর খারাজে উল্টা পেশ, অথবা মাদ্দে লিনের পরে যদি ওয়াকফ হয়, অথবা জবরের পরে যদি আমরা ওয়াকফ করি। তাহলে আপনারা ইনশাআল্লাহ যে কোনো একটা পেজ আপনারা নিবেন। নেয়ার পরে আপনারা সবগুলো আপনারা প্রথমে হরফটা চিনতে পারছেন কিনা দেখবেন। আপনার হরকত, তানভিন, জজম, তাসদিদ এগুলো ঠিকঠাকভাবে পড়তে পারছেন কিনা। সেই সাথে বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে একালিফ মাদের কোনো বিষয় এখানে আছে কিনা। একালিফ মাদের মধ্যে মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন অথবা মাদ্দে আওয়াজ। তো প্রথম দুটা বেশি ইম্পর্টেন্ট, এটা আপনার শুরুতে, মাঝে, শেষে যে কোনো জায়গায় হতে পারে। আর শেষের দুটো মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ এটা শুধু শব্দের শেষেই প্রযোজ্য হয়, শুধু ওয়াকফ করলেই প্রযোজ্য হবে, অন্যথায় না। তাহলে আমরা যদি একটু দেখি, একটা লাইন আমরা কোরআন কারীম আয়াত থেকে দেখি। এটা একটা পেজ আমরা দেখতে পাচ্ছি সায়াকুল 2 নাম্বার পারা, এটা 18 নাম্বার পেজ মেবি, না এটা কয় নাম্বার পেজ, একটু দেখি। ওকে, এটা হলো 6 নাম্বার পেজ মেবি। তো না, এটা হলো 8 নাম্বার পেজ, এটা 8 নাম্বার পেজ। তো দেখেন কোরআন কারীমে আমরা একটা 2 নাম্বার পারার 8 নাম্বার পেজ নিয়েছি। এখান থেকে আমরা শুরু থেকে যদি শুরু করি, ওয়াও জবর ওয়া, হরকত হয়েছে, কোন রকম টানবো না। এরপরে লাম, আলিফ জবর লা, এক আলিফ মাদের হরফ, জবরের পরে খালি আলিফ হয়েছে। এরপরে তা হামজা জবর তা, তা হামজা জবর তা, এখানে সুকুন রয়েছে। যদি খালি আলিফ হতো তাহলে আমরা এক আলিফ টানতাম, যেহেতু এখানে হামজা, এখানে সুকুন হয়েছে, তাহলে আমরা এখানে ধাক্কা দিয়ে পড়বো তা। কাফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, এখানে মাদের হরফ এক আলিফ হয়েছে। একইভাবে হামজা মিম জবর আম, ওয়াও এখানে খালি আলিফ হয়েছে, ওয়াও আলিফ জবর ওয়া, কয় আলিফ টানবো এখানে সবাই বলেন তো। এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে, কয় আলিফ টানবো আমরা? একটু চ্যাট বক্সে লিখুন ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন ভাই বলেছেন এক আলিফ, তাকবীর ভাই বলেছেন, হাসান ভাই বলেছেন এক আলিফ, মাশাআল্লাহ। ফারহান আমি ফাতবুন, মাশাআল্লাহ। ওকে, একজন বোন বলেছেন ডোন্ট নো। আচ্ছা, জবরের পরে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টানি। হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও। তো বোন, আপনারা অনুগ্রহ করে আপনি পেছনে পড়াগুলো একটু দেখবেন ইনশাআল্লাহ। এক আলিফ মাদ আমরা যেই 4টা প্রকার দেখেছি এর বাইরে কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। তো আপনি এই নিয়মটা বারবার একটু মাথায় আনার চেষ্টা করবেন। আমরা প্রথমেই যে এক আলিফ মাদের 4টা প্রকার দেখেছি, মাদের হরফ বলতে আপনি কি বোঝেন? মাদের হরফ মানে আপনার সামনে এই চিত্রটা স্পষ্ট হয় কিনা, জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও, এটা মাথায় আসছে কিনা এবং উদাহরণটা আসছে কিনা। যদি উদাহরণ না থাকে তাহলে জাস্ট আপনি এখান থেকে এসে একটু দেখে নেন যে এটা হলো মাদের হরফের উদাহরণ, জবরের পরে খালি আলিফ হয়েছে। জবরের পরে খালি আলিফ যেখানেই হবে কোরআন কারীমে আমরা সেখানে এক আলিফ টেনে পড়বো, এটাই মূল নিয়ম আমাদের। তাহলে ওয়াও ওয়াও খালি আলিফ, এখানে ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ, এখানে আমরা এক আলিফ টেনে পড়বো। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, এগুলোতে কোনো রকম টান নেই। আপনারা মাদ গুণা মাদের মধ্যে শুধু এক আলিফটাকে আইডেন্টিফাই করবেন, 3 আলিফ 4 আলিফ দরকার নেই। যতটুকু পড়েছে আপনার ততটুকুই ভালো করে কোরআন কারীমের একটা পেজ আপনি 30 মিনিট সময় নিয়ে পড়েন, দেখেন আপনার কাছে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন বা ইয়া জবর বাই, বাই ইয়া জবর বাই, এখানে লক্ষ্য করেন আমরা জানি জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকলে এটাকে লিনের হরফ বলা হয়, কিন্তু লিনের হরফ থাকলে আমরা এখানে টানবো না, কারণ এখানে তো ওয়াকফ হয় নাই। নুন জবর না, কাফ মিম পেশ কুম, বাই না কুম, বা লামজের বিল,
বা আলিফ জবর, এখানে কয় আলিফ টানবো আমরা সব একটু বলি। এখানে জবরের পরে সুকুন যুক্ত এখানে আলিফ হয়েছে, তাহলে আমরা কয় আলিফ টানবো? এক আলিফ, কারণ মাদের হরফ হয়েছে। আবার যদি খারা জবর খারাজি উল্টা পেশ থাকলো তাহলে তাহলে আমরা এক আলিফ টেনে পড়তাম, যেহেতু মাদের হরকত। আবার যদি লিনের হরফের পরে ওয়াকফ করতাম তাহলে এক আলিফ, আবার দুই জবরের পরে ওয়াকফ করলে সেখানেও এক আলিফ। এই হলো এক আলিফের 4টি জায়গা। তজের তুই, লামজের লি, ওয়াও জবর ওয়া, তা দাল পেশ তুদে কলকলা করতে হবে, কারণ কফ ত বা জিম দাল এই 5টি লিটারে যদি সুকুন হয় তাহলে কলকলা করে পড়তে হয়। লাম ওয়াও পেশ কি হবে এখানে? লাম ওয়াও পেশ, পেশের পরে কি হয়েছে? সুকুনযুক্ত ওয়াও হয়েছে। এখানে কয় আলিফ টানবো আমরা? আমরা এখানে কয় আলিফ টানবো? লাম ওয়াও পেশ লু, এক আলিফ টানবো, কারণ এখানে সুকুনে, এখানে পেশের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে। এটা হলো মাদের হরফের নিয়ম। এরপরে বাজের বি, হা আলিফ জবর হা, এখানে মাদের হরফ এক আলিফ। আমরা এখানে অন্য কোনো কারণে 3 আলিফ হয়েছে, আমরা এটা 3 আলিফ যখন পড়বো তখন দেখবো। আপাতত জাস্ট আপনি এটুকুই চিহ্নিত করবেন যে এখানে এক আলিফ নাকি কয় আলিফ, এর বাইরে আর দরকার নেই। আমরা যখন 3 আলিফের নিয়ম পড়বো তখন আপনি 3 আলিফ দেখবেন। এরপরে হামজাজের ই, লাম লাম জবর লাল, এখানে লাম এসে লামকে ধরবে, কারণ এখানে সুকুন হয়েছে, সুকুন তার পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। এখন প্রশ্ন জাগতে পারে এটার সাথে আবার এই ইয়া আলিফ যুক্ত হয়েছে, তো এটা তো ফাঁকা খালি, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা পরবর্তী হরফ যেহেতু সুকুন হয়েছে আমরা এই জবরকে সুকুনের সাথে মিলিয়ে পড়ব। ইলাল, হা কাফকে ধরবে, হা কাফ পেশ হুক, কাফ আলিফ জবর কা, তাহলে এখানে আমরা কয় আলিফ টানবো? এখানেও আমরা এক আলিফ টানবো, মাদের হরফ এক আলিফ। হুক্কা, মিমজের মি, হুক্কা মি। এইভাবে আপনারা শব্দ যদি না পড়তে পারেন তাতেও প্রবলেম নেই, কিন্তু আপনি অন্তত পক্ষে হরকত, তানভিন, সুকুন, তাসদিদ এবং একালিফ মাদগুলো আপনি ধরতে পারছেন কিনা, এটুকুই আপনাদের চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ এটুকু আপনারা যে কোনো কোরআন কারিমের একটা পেজ নির্ধারণ করে সেটাকে যতক্ষণ না শুরু থেকে শেষ পর্যন্ত, এক একটা কোরআন কারিমের পেজে মাত্র 15 লাইন থাকে, ঠিক আছে? তো আপনি 15টা লাইনের জন্য 15 মিনিট একটু সময় বরাদ্দ রাখেন। ইনশাআল্লাহ আমরা যা কিছু পড়েছি সেটাকে আপনি আইডেন্টিফাই করুন। ইনশাআল্লাহ একবার, দুবার, তিনবার এভাবে ধীরে ধীরে সহজ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমরা আজকে দার্সে এক আলিফ মাদ সম্পূর্ণ করলাম। আগামী দার্সে ইনশাআল্লাহ আমরা 3 আলিফ মাদ দেখব। 3 আলিফ মাদ আপনারা দেখলেই বুঝে যাবেন, খুবই ইজি। এরপর 4 আলিফ মাদ, এভাবে আমাদের মাদ টোটাল দার্স কমপ্লিট ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা ক্লাসটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।